নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি ফুলকপির একটি শুকনো তরকারির রেসিপি নিয়ে, যেটা লুচি বা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু দারুণ লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা ধনেপাতা, আর এই ধনেপাতার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, তার সাথে দিচ্ছি কয়েকটা রসুন, আর দেব দুটো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আর অল্প জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে গেছে, আর মশলাটা কিন্তু ঠিক এই রকম হবে। এবার এখানে ফুলকপিগুলোকে আমি একটা বড় গামলির মধ্যে নিয়ে নিলাম। এবার এই ফুলকপির মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার এই সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার কড়া বসিয়ে তেল গরম করে ফোড়নে দিলাম 5 ফোড়ন, আর দিচ্ছি অল্প একটু হিং। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে মেখে রাখা ফুলকপিটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষাবো না, আমি গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে দিয়ে মিনিট 15 মতো ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও চালিয়ে আপনারা সবার আগে দেখতে পারেন। মিনিট 15 একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওই বাটি ধোয়া জলটা আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। একঘেয়েমি ফুলকপির তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে একবার এই ফুলকপির রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি সবাইয়েরই খুবই পছন্দ হবে। এবার আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে রান্না করে নিচ্ছি। ঠিক 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন আবারও আমি সমস্ত সবজিগুলো একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তাই আবারও আমি নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব মিনিট 10 মতো। ঠিক এইভাবেই আমি 3 থেকে 4 বার ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। দেখুন এখন কিন্তু ফুলকপি, আলু আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটাকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আর টমেটোটাকেও কিন্তু একইভাবে কেটে নিয়েছি। এবার টমেটো, ক্যাপসিকাম আর মটরশুঁটি ফুলকপির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে ফুলকপির রেসিপিটা বানিয়ে টিফিনেও কিন্তু টিফিন বক্সে বা লাঞ্চ বক্সেও দিতে পারেন। সব কিছু যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আবারও আমি ঢেকে মিনিট 10 মতো রান্না করে নেব। ঠিক মিনিট 10 পর দেখুন মশলা থেকে ভালো মতো তেলটাও ছেড়ে গেছে, আর সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মশলার আর কোনো কাঁচা গন্ধটাও নেই,
সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর সবজিটা কিন্তু আগের থেকে অনেকটা কমেও এসেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি দেব না, ওই 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি লবণটা একটু টেস্ট করে নিয়ে আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রান্না করে নেব মিনিট 15-র মতো। ঠিক মিনিট 15 পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন তরকারিটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু লুচি বা পরোটার সাথে সার্ভ করার জন্য এই ফুলকপির দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। আশা করছি আজকের ফুলকপির এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজকে আমি আটা দিয়ে আটার লুচি বানিয়েছি আর সেই আটার লুচি দিয়েই কিন্তু এই ফুলকপির তরকারিটা সার্ভ করে দেখিয়েছি। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।